গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ মনে হলো ভাগ্নিকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। বিশেষ করে ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো ভাগ্নিকে নিয়ে চলে গেলাম। কিন্তু কোথায় গেলাম অবশ্যই দেখতে থাকুন। আর মনে হয় যে এটা দোকান না, একটা ফুলের রাজ্যে চলে গিয়েছিলাম। জিনিসপত্র থেকে ফুলই বেশি ছিল, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আর এদিকে তো লাবিব বাবুর দুষ্টামো শুরু হয়ে গিয়েছিল। আমার ফ্রেন্ডের দোকানে গিয়ে তো কি কি নিলাম আর কোথায় গেলাম অবশ্যই দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা অনেক বৃষ্টি হচ্ছিল, অনেক বলতে গুড়ি গুড়ি, কিন্তু একই ধারে হয়েই যাচ্ছিল। আমি আমার ভাগ্নি এসেছে, তো তাকে নিয়ে মনে হলো যাই, কারণ আমি একদম একাই কোথাও যেতে পছন্দ করি, একদমই ভালো লাগে না। সাথে যখন কাউকে পাই তখন ঠিকই চলে যাই কিছু না কিছু নিতে বা ফুচকা খেতে। ভাগ্নিকে বললাম চলো, আমার প্রয়োজনীয় কয়েকটা জিনিস নেওয়ারও আছে, আর তোমাকে মেলাটা ঘুরিয়ে নিয়ে আসি, যেহেতু আমাদের মেলা হচ্ছে। আর আমার ভাগ্নিরাও একাও সেরকম কোথাও যায় না। তো আমার প্রথমে জিনিসগুলো আমি কেনার জন্য চলে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের দোকান। তো সেখানে গিয়ে আমি জিনিস দেখছিলাম। এদিকে তো লাবিব বাবুকে জানেন আপনারা, কত দুষ্টামো করে। ওখানে চেয়ার পেয়েছে, অনেকগুলো ফোন দেখেছে, বলছে আম্মু দেখো কত ফোন। আমি বলছি তুমি এগুলো নাড়াচাড়া করো না, যেহেতু একটু যদি পড়ে যায় তাহলে ভেঙে যাবে। তো ওকে আমি বকা টকা দিয়ে নিয়ে আসি, তারপরে একটু আমরা চলে যাই ভিডিও করার জন্য দোতলায়। তো সেখান থেকে আমার পুরো চাঁপানগরটা ভিডিও করছিলাম। মাশাআল্লাহ এত বেশি ভালো লাগছিল, যেহেতু সেদিন একদম ওয়েদারটা সুন্দর ছিল, বৃষ্টি হালকা হালকা, সেজন্য আরো বেশি ভালো লাগছিল। তারপরে আমরা চলে যাই সেখানকার একটা দোকানে, যেগুলো নিউ মার্কেটের একেবারে নিচের দিকে আছে। তো সে দোকানগুলোতে আমি গিয়ে দেখি ওখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। মাশাআল্লাহ, তো ভাবছিলাম যে এগুলো হয়তো আমি কখনো যদি আমার এরকম বাসা হয়, রান্নাঘর হয়, তো অনলাইনে অর্ডার দেবো। তো যখন আমি দেখি যে আমার চাঁপানগঞ্জের দোকানে এত কিছু রয়েছে, আমি তো পুরো অবাক যে এত কিছু আমাদের চাঁপানগঞ্জে পাওয়া যায়। যেখানে বাবুই পাখির বাসাও ছিল। ভাবলাম যে এগুলো এখন দেখে রাখি, এখন নিব না, এখন আপনাদের দেখায়, যদি প্রয়োজন হয় নিয়ে যেতে পারে। নিউ মার্কেট থেকে দেখছিলাম যে এখনো যদি দোতলায় নামতে পারি তো অবশ্যই সেগুলো কিনে নিয়ে যে আমি মনের মতো করে বাসাটা সাজাবো। আসলে বাসা নিয়ে সবারই কত স্বপ্ন থাকে, তাই না? নিজের একটা বাড়ি হবে, নিজের মতো করে সাজাবো, কিন্তু সেটা হয়তো অনেকের ভাগ্যে হয়, আবার অনেকের ভাগ্যে হয় না। যাই হোক, সেগুলো দেখে রাখছিলাম যে কখনো যদি আমার একটা ছোট্ট বাড়ি হয় তো সুন্দর করে সেগুলো সাজিয়ে রাখবো। আসলে দোকানটা এত বেশি সুন্দর ছিল। তারপরে আমরা এই তো চলে যাই মেলার উদ্দেশ্যে। আমার ভাগ্নিকে বলি যে তুমি একটু ভিডিও করে দাও, তো ও আমাকে ভিডিও করে দিচ্ছিল, কারণ সচরাচর আমাকে ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই, আমি নিজেই সব করি। যেহেতু ভাগ্নির সাথে ছিল, ওকে ভিডিও করতে বলে আমি টিকিট কাটতে যাই। আমার টিকিটটা কাটা হয়ে গেলে আমরা ভিতরে চলে যাই। হালকা হালকা যেহেতু বৃষ্টি হচ্ছিল, খুব একটা শান্তিও পাচ্ছিলাম না গিয়ে, যে হয়তো জোরে বৃষ্টি চলে আসলে আমরা প্রবলেমে পড়ে যাবো। কারণ আমার কাছে ছাতাও ছিল না। এই ভুলটা আপনারা কেউ করবেন না, বৃষ্টির সময় ছাতা ছাড়া বাইরে বেরোনো। আমি তো সবসময় একটা একটা বোকামো করি। যা হোক, আমরা চারিদিকে ভিডিও করছিলাম, আর সেখানে একটা ভাইয়া নাচ করছিল বলে সবাই দেখছিল, সেখানেও আমি একটু ভিডিও করে নিই। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তার আগে ফুচকা খাবো। ফুচকাওয়ালাকে ফুচকা বানাতে দিয়ে আমরা অনেকক্ষণ বসে থাকি, তারপরে ফুচকা খাই। তো এত বেশি ভালো লাগছিল, কারণ গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে ফুচকা খাওয়া অনেক মজার। আর এদিকেও ভাইয়াটার কোনো টেবিল না থাকায় লাবিবকে চেয়ারের উপরই খেতে দিই। পেট ধরে খেতে পারবে না, ফেলে দেবে। যাই হোক, আমার বাগদি আর আমি অনেক মজা করছিলাম। তো তারপরে আমাদের ফুচকা খাওয়া হলে আমরা বাসার উদ্দেশ্যে চলে আসি। সেদিন সত্যি দিনটা আমার অনেক ভালো লাগছিল, কারণ এইরকম ওয়েদারের মধ্যে বাইরে বেরোনো মজারই বিষয়। তো যা হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।